আপনি কি জানেন 1947 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতার দিনে মহাত্মা গান্ধী দিল্লিতে ছিলেন না? যখন দিল্লিতে স্বাধীনতার উৎসব, পতাকা উত্তোলন এবং ঐতিহাসিক অনুষ্ঠান চলছিল, তখন গান্ধীজি ছিলেন কলকাতার বেলেঘাটার হায়দার আলী মঞ্জিলে। কিন্তু কেন? কারণ দেশভাগের পর কলকাতা, পাঞ্জাব, উত্তর ভারতের ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। হাজার হাজার মানুষ নিহত ও বাস্তুচ্যুত হচ্ছিলেন। গান্ধীজি মনে করেছিলেন এই পরিস্থিতিতে রাজনৈতিক উদযাপনের চেয়ে মানুষের জীবন রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা অনেক বেশি জরুরি। ঐতিহাসিক রামচন্দ্র গুহ নিজে লিখেছেন, স্বাধীনতার দিনে গান্ধীর কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার ছিল শান্তি প্রতিষ্ঠা। তাই তিনি দিল্লির আনুষ্ঠানিক অনুষ্ঠানে যোগ দেননি। ঐতিহাসিক রাজমোহন গান্ধীও উল্লেখ করেছেন, গান্ধীর উপস্থিতি ও উদ্যোগ কলকাতায় সাম্প্রদায়িক উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। অন্যদিকে বিপিনচন্দ্র স্বাধীনতাকে শুধু রাজনৈতিক ক্ষমতার হস্তান্তর হিসেবে নয়, বরং দেশভাগের মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা হিসেবে ব্যাখ্যা করেছিলেন। সেই প্রেক্ষাপটে গান্ধীজি কলকাতায় অবস্থান ছিল তার রাজনৈতিক ও নৈতিক আদর্শের প্রকাশ। এই কারণেই 15ই আগস্ট 1947-এ গান্ধীজি কোনো সরকারি উৎসবে অংশ নেননি। তিনি দিনটি কাটিয়েছিলেন প্রার্থনা, শান্তির আহ্বান এবং বিভিন্ন সম্প্রদায় মানুষের মধ্যে সম্প্রীতির প্রতিষ্ঠার প্রচেষ্টায়। তাই বলা যায়, স্বাধীন ভারতের প্রথম স্বাধীনতা দিবসে মহাত্মা গান্ধী উৎসবের মঞ্চে নয়, দাঙ্গা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। জয় হিন্দ।